স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিরোধীদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সংবিধানে বলা আছে বিরোধীদের বলতে দিতে হবে। আজকে এটা কি হলো? স্পিকারের চেয়ারে বসে একথা বলা যায় না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এই যুগে ধৃতরাষ্ট্র পশ্চিমবঙ্গের স্পিকার বিশিষ্ট আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায়, তার এমনি দৃষ্টিশক্তির একটু অভাব আছে, কারণ উনি মুকুল রায়, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাসেদের বেশি দেখেছেন। আবার এই ব্যাপারে উনি কথা বলছেন কেন? এটা স্পিকারের এখতিয়ার বহির্ভূত আমি বলবো না, কিন্তু স্পিকারের চেয়ারের মর্যাদাহানির পক্ষে যথেষ্ট। আচ্ছা, শান্তনু সেনও বলছেন যে এটা আসলে বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে, তাদের টুটি চিপে ধরা হচ্ছে। আবারও একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি হয়েছে সেটা আসলে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্য। কে প্রমাণ করলো? কোথায় প্রমাণ হলো? দেশের মানুষ তো নীতি আয়োগের পক্ষে। সেই জন্য তো তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। পরের বার যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবেন, অস্থায়ী সরকার তো যে কোনো দিন ফেলে দিতে পারেন, উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন নীতি আয়োগ তুলে দিয়ে আবার বানিয়ে নেবেন প্ল্যানিং কমিশন। অসুবিধা কিছু নেই তো, কয়েকটা মাস তো। শেষ প্রশ্ন, আজকে গোটা ঘটনা যে নীতি আয়োগে যে ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে তার মাইক বন্ধ করে অভিযোগ দেওয়া করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগটা আসলে কি সেটা বাংলার মানুষও বুঝেছেন, আর ভারতবর্ষের মানুষও জানেন। ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠানের এমন কোনো কর্মচারীর ঔদ্ধত্য হয়নি যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবেন। সুতরাং কোনটা সত্য, কোনটা অর্ধসত্য, আর কোনটা বাস্তবের থেকে বহু দূরে, সেটা বোঝার ক্ষমতা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আছে। পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী এই কাজটা করতে এসেছিলেন একটা বিরোধিতার বার্তা দিতে, সর্বভারতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে। সেইটা তিনি করে চলে গেছেন। আর সর্বনাশ যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ প্রতারিত হয়ে গেল এই ঘটনার জন্য। সুমিতা, আমার একটা প্রশ্ন কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে এবং টুইটে বলা হচ্ছে যে মমতার সময় শেষ হয়ে গিয়েছিল, ঘড়ি দেখিয়ে দিয়েছিল যে আপনার সময় শেষ, কিন্তু তার মাইক বন্ধ করা হয়নি, কোনো ঘন্টাও বাজানো হয়নি যে তার সময় শেষ করা হয়েছে। এবং এটা পিআইবি বলছে এটা মিসলিডিং ফ্যাক্ট। পিআইবি ফ্যাক্ট চেকের তরফ থেকে বলা হয়েছে। এবং এমনকি নির্মলা সীতারামন তিনিও বলেছেন যে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করা হয়নি, উনি যে তথ্য দিচ্ছেন সেটা মিসলিডিং। মুখ্যমন্ত্রী এরকম বলে থাকেন, এগুলো শুনে শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছে। দেশের মানুষ মাঝে মধ্যে শোনেন, আমরা রোজ শুনি। আসল বিষয় প্রত্যেকের জানা।